বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অনেক পুরাতন এই আশ্রমটি। অনুকূল চন্দ 1888 সালে 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষাগ্রহণ করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায় উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিক ডিগ্রি অর্জন করেন। কলকাতায় একজন তরুণ মেডিকেল ছাত্র হিসেবে অনুকূল চন্দ 1911 সালে বস্তিবাসীদের জন্য সেবা ও চিকিৎসা শুরু করেন। 6 বছর অধ্যয়নের পর তিনি হিমায়তপুরে ফিরে আসেন এবং চিকিৎসা চর্চা শুরু করেন। 1911 সালে অনুকূল চন্দ তার মায়ের দ্বারা আধ্যাত্মিকভাবে দীক্ষিত হন। দীক্ষা গ্রহণের পর তিনি তার বন্ধু ও সঙ্গীদের নিয়ে তীব্র কীর্তন করতে থাকেন। কীর্তনের সময় তিনি প্রায়শই ট্রান্স অবস্থায় যেতেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেন এবং সেই অবস্থায় বার্তা উচ্চারণ করতেন। কীর্তনের সময় তার ট্রান্সের সময় পবিত্র বার্তা দেওয়া এবং তার চারপাশের লোকদের ভক্তি আরও অনেক লোককে আকর্ষণ করতে শুরু করে। তার গ্রামে অনেক লোক এসে তাকে দেখতে স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করে। ধীরে ধীরে তার গ্রামের বাড়িটি আশ্রমে রূপান্তরিত হয়। একজন চিকিৎসক হিসেবে অনুকূল চন্দ্র চক্রবর্তীর জনগণের সেবা ট্রান্স অবস্থায় তার ভাষায় কথা বলা এবং তার অনুসারীদের প্রতি তার পরামর্শ ও নির্দেশনা তাকে ধর্মীয় নেতা হিসেবে একটি অবস্থান নিশ্চিত করতে সাহায্য করছিল। ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেন। সালের 27 জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তার এই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেওঘরে ঠাকুর দেহ ত্যাগ করেন। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের এই আশ্রমটি পাবনা জেলার এখনও ঐতিহ্য। এখানে ভারত মহাদেশ থেকেও অনেক মানুষজন আসে এই আশ্রমটি পরিদর্শন করার জন্য। অনুকূল চন্দ্র ঠাকুর প্রায় 46টি পুস্তক রচনা করেন। এগুলিতে ধর্ম শিক্ষা, সমাজ সংস্কার, প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশসমূহ বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পুণ্যপুঁথি, উনসতি, চলার সাথী, শাশ্বতী, বিবাহ বিধায়না, সমাজ সন্দীপন, জ্যোতি অভিধর্ম ইত্যাদি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।